আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি তাইজুল ইসলাম। আপনারা প্রত্যেকেই জানেন কোনো বই ভালো লাগলে আমি সেই বইটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং ভালো মন্দ আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। এই মুহূর্তে যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটি 2025 বইমেলা থেকে কিনা আমার গল্পের মানে উপন্যাসের মধ্যে খুব প্রিয় একটা বই, যেটা আমি 2025 বইমেলা থেকে কিনেছিলাম। এই বইটার নাম হচ্ছে জীবনের গল্প। লিখেছেন আয়েশা আহমেদ। প্রত্যেক মানুষেরই জীবনের একটা গল্প থাকে। এই গল্পটা আয়েশা আহমেদের ছিল। এই গল্পটা আসলে আয়েশা আহমেদের না, আমাদের বাংলার প্রত্যেকটা মা বোনের, বাংলার নির্যাতিত, নিপীড়িত এবং পেছনে ফেলে দেওয়া প্রত্যেকটা মা বোনের গল্প আয়েশা আহমেদ তার জীবনের গল্পতে তুলে এনেছেন। আমাদের সমাজে অসংখ্য মা বোন আছে যারা অবহেলিত, অসংখ্য মা বোন আছে যারা নির্যাতিত। তারা থানায় যায়, হ্যারাসমেন্ট হয়, স্বামীর কাছে হ্যারাসমেন্ট হয়, পরিবারের কাছে হ্যারাসমেন্ট হয়, কিন্তু তাদের কোনো বিচার হয় না। কোর্টেও তারা হ্যারাসমেন্ট হয়, আবার তারা কোর্ট থেকে কেসটাও তুলে নেয়। তাদের এমন একটা পর্যায়ে উনি সেই নারীদেরকে নিয়েই ওনার এই জীবনের গল্পটা সাজিয়েছেন এবং এত চমৎকারভাবে সাজিয়েছেন, আমার পরে একটু মনে হয়নি যে বইটা আসলে আমার একটু বিরক্ত লাগছে। আমি যখন পড়েছি, আমার যখন খিদে পেয়েছে, আমি মানে খাবার খাইতে গিয়ে মনে হয়েছে যে বইটা শেষ করা উচিত ছিল। মানে একটা ইন্টারেস্টিং বিষয় কাজ করতো আমার মধ্যে, যে পরে কি হবে, পরে কি হবে, ওইরকম একটা টান টান উত্তেজনা কাজ করতো আমার মধ্যে। সো তবে এখানে লেখিকার ছোট্ট একটু কথা বলতেছে লেখিকার লেখা সম্বন্ধে। লেখিকার প্রায় অনেকগুলো উপন্যাস আমি পড়েছি এবং বেশিরভাগ উপন্যাস উনি দেখেছি পুরুষকে একটু হার্ডলি কথা বলেছেন। না, আমি বলছিলাম পুরুষকে নিয়ে খারাপ বলেছেন, পুরুষকে নিয়ে হার্ডলি কথা বলেছেন। আমি লেখিকার কাছে অনুরোধ করব, আমাদের পুরুষ জাতিটা সবাই এতটাও খারাপ না, কিছু পুরুষ ভালো আছে। আপনারও ছেলে আছে, আমরাও আপনার ছেলের মতো। তো এই দিক দিয়ে আপনি আমাদের দিকে একটু সদয় হবেন আশা করি। আমাদেরকে একটু দেখবেন যে আমরা যে পুরুষ, আমাদেরও একটু মানে মন আছে, আমরা পাষাণ্ড না, আমাদেরও মনে মায়া দয়া আছে। তো আমি চাই এই বইটা সবসময় ভালো হোক। জীবনের গল্পে আপনার গল্পটা উঠে আসতে পারে এই জীবনের গল্পে, আপনার ঘরের নারীর গল্পটা উঠে আসতে পারে এই জীবনের গল্প বইয়ে। আমি আশা রাখছি আপনিও এই গল্পের বইটা পড়বেন এবং এই বই এবং লেখিকার দুজনের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।